আজকে বিকালের লেগে আমি নাস্তা বানাইছি এই যে আলুর পটেটো আর লগে আসলে মুরগির ফ্রাই। আর বিকালবেলা এই আমরা সবাই মিলে নাস্তা করছি। আর নাস্তাটা আমি কেমনে তৈরি করছি আপনারা সকলটি দেখেন। আসসালামু আলাইকুম। এই যে সবার প্রথমে মই ফ্রিজের মধ্যে কতগুলো মুরগির পাক আসলে হেয়ারে নামাই লইছি। নামাইয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরপর চাকু দিয়ে সুন্দর করে কাটতে লইছি জানি ময় মশলা ভালো মতো ঢোকে। আর এর মধ্যে মই বাড়তি কোনো মশলাই দিব না, খালি একটু দিব আদা রসুন আর পেঁয়াজ বাটা অল্প একটু, আর একটু জাল করার লেগে দিব মরিচের গুঁড়া। এরপরে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলার 1 প্যাকেট পুরাও দিই না, অল্প একটু দিছি। এরপর সুন্দর করে সয়া সস দিয়ে দিব। এরপর এইটারে ভালো করে মাখিয়ে লমো, একালে ভালো মতো অনেকক্ষণ মাখিয়ে লমো। মাখার পরে এরপর দিয়ে দিব আবার একটু টমেটো সস। টমেটো সসটা দিলে আর একটু ভালো লাগে। আর একটা বোতল লইছি, এটার মধ্যে টমেটো সস শেষ হয়ে গেছে পেনে, পরে বাকি আরেকটা টমেটো সসের বোতল দিয়ে টমেটো সস লইছি। এরপরে সুন্দর করে মাখিয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে মানে রেস্টে রাখবো। এর আগে আরেকটা ডিম দিয়ে দিব, ডিমটা দিলে আর একটু ভালো থাকবে। এই যে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আর একটু মাখিয়ে লমো কসলাইয়া ভালো মতো মাখিয়ে এখন সুন্দর করে একালে আধা ঘন্টার মতো আমি রেস্টে এইটা রাখিয়ে দেবো। যতক্ষণ রেস্টে রাখবো ততই মশলা ভিতরে ঢুকবে আর বাজার পর খাইতেও অনেক ভালো লাগবে। এর লেগে এই দেখেন কত সুন্দর করে মাখছি আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এই রকমের আপনারা কেরা ঘরে এসব জিনিস তৈরি করে খাইতে পছন্দ করেন অবশ্যই মনে কমেন্টস করে জানাই যাইবেন। এইটারে মই রেস্টে রাখে এরপরে ময়দা নামাইলাম একটা প্লেটের মধ্যে। আর ময়দাটা নামাইয়া এর মধ্যে একটা ম্যাজিক মশলা দিয়ে দিছি। এবার একটু বেশি করে একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো। গুঁড়ো মরিচটা দিলে মানে একটু জাল জাল লাগবে। আর এই ফ্রাই জিনিসগুলো একটু জাল না হইলে খাইতে ভালোও লাগে না। আর এখন একটু জাল পরিমাণটা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে এখন সুন্দর করে অনেকক্ষণ সময় মাখিয়ে লমো। মাখিয়ে এরপর দেখি আর একটু জাল হইলে বেশি ভালো হইবে, এলাকা আর একটু মরিচের গুঁড়ো দিয়ে লইছি। আর এখন সব কিছু মাখা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল বসাই দেবো চুলার মধ্যে। এই যে কড়াই দিয়ে দিছি চুলার মধ্যে। এখন এককালে পরিমাণ মতো আমি মানে তেল দিয়ে দিই, পরিমাণ মতো কি ওইটা ভাজতে যত পরিমাণে তেল লাগবে ওই তেলগুলোই আমি সব দিয়ে লমো। আর তেলটা দিয়ে তেলটা যতক্ষণে গরম হইবে অতক্ষণের মধ্যে ওইগুলা সুন্দর করে আমি সব গুছাই লমো। এই যে গুছাই লইছি, তেলও গরম হয়ে গেছে। আর এখন এগুলোর আমি একটা একটা করে সবই ভাজে লমো। এই যে দেখেন কত সুন্দর করে আমি কেমনে লাগাই। এরকম যদি মাখিয়ে যদি ভিতরে ময়দাটা লাগাই দেওয়া যায় আর এইটা ফ্রাইটা অনেক সুন্দর হয় আর খাইতেও ভালো লাগে। আর সবচাইতে ভিতরে গোস্তের চাইতে উপরে যে ময়দার যেই ইটা হয় সেইটা আমাদের খাইতে বেশি ভালো লাগে, করকর করে খাইতেও মজা লাগে। আর এই দেখেন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আর ভাজতে হইবে নিবে জালে, বেশি জাল দেওয়া যাইবে না, হেলে ভাজা তাড়াতাড়ি হইবে না, কালার হয়ে যাইবে, পুড়ে যাইবে। আর নিবে জালে যদি আস্তে আস্তে ভাজেন এইটা খাইতেও কিন্তু মজা লাগে। আর এই রকমের ফ্রাই খাইতে কেটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আর মোর নতুন নতুন রান্নার আইটেমের দেখার লেগে কেটা আগ্রহ আছেন অবশ্যই কমেন্টস করে জানাই যাবেন, হলে আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনাগুলোকে লইয়ামো। আর এখন দেখেন আস্তে আস্তে সবগুলোই আমি এক এক করে বাজ্যে লমো। এরপরে মশলা যখন দেখি একটু বেশি হয়ে গেছে সেই লেগে আমি আবার কটা আলু সুন্দর করে কাটতে লইছি যে মশলাগুলো ফালাই দেবো না। আর সেই মশলা দিয়েও আবার সুন্দর করে এই ফ্রাই ট্রাই বানাই লইছি। আর সবাই মিলে বিকেলে নাস্তা করছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।